আমি ডিরেক্টলি বিসিবি বলবো না, বিকজ হচ্ছে যে বিসিবিতে একটা বিশাল বড় সংগঠন, আমাদেরই তো একটা সংগঠন, বাংলাদেশের মানুষের সংগঠন। সেখানে দুই একজন খারাপ মানুষের জন্য পুরা ক্রিকেট বোর্ডকে আমার মনে দোষারোপ করলে হবে না। আমার মনে হয় দুই একজন খারাপ মানুষের জন্য যারা হয়তো এগুলো লিক আউট করে দেন, যেটা খুব ইন্টারনাল, যেটা দেশের ব্যাপার, ডিসিশনের ব্যাপার, বড় বড় ডিসিশন অনেক সময় অনেক কিছু পাবলিকলি বলতে হয় না, হলে আপনাকে নিজেকে সমাধান করতে হবে। সেই জিনিসটা যদি কোনো একজন খারাপ মানুষ লিক আউট করে দেয়, তাহলে বোর্ডকে আসলে একটা দোষ দেওয়া উচিত। পুরো একটা বোর্ড তো বিশাল বড় একটা ডিপার্টমেন্ট। লিটন দাসকে নিয়ে একটা মিডিয়াতে আসলে সাংবাদিকদের সাথে হোটেলে খারাপ আচরণ করেছে, তো যদিও এটা পার্ট শেষ হয়ে গেছে, সে সরি বলেছে, বাট যদিও সে এই পার্টটা পার হয়ে গেছে, সরি বলে দিয়েছে, বাট আমার কাছে মনে হয় যে বলাটা ঠিক হয় নাই বা অ্যাভয়েড করাটা ঠিক হয় নাই। বিকজ আমি মনে করি যে প্রত্যেকটা খেলোয়াড়কেই চিন্তা করতে হবে যে আমরা যারা সেলিব্রিটি হয় তারা কিন্তু মিডিয়ার মাধ্যমেই হই, তো এবং তাদেরও রিপোর্টিং করা, মানুষকে ইনফর্ম করা তাদেরও দায়িত্ব। তো প্রত্যেককে রেসপেক্ট করা একজন প্লেয়ারের দায়িত্ব, প্রত্যেকটা মানুষকে, মিডিয়াকে। যেটা হয়তো ভুল করেছে সেটা সোশ্যাল মিডিয়াতে সে তার পেজ থেকে শেয়ার করেছে। ভবিষ্যতে যেন এরকম না হয় আমরা আশা করি, বিকজ আমাদের কাছে মানুষজন আরও বেশি আশা করে, বেশি ফলো করে। আই হোপ যেটা বাংলাদেশ টিমের প্লেয়াররা জিনিসটা বুঝবে এবং এটা আজ যেন ভবিষ্যতে না হয় সে চিন্তা করবেন। না, প্লেয়ার খুবই ভালো প্লেয়ার, লিটন দাস তো প্লেয়ার ভালো। আপনারা দেখেছি অনেক সময় দেখবেন যে 70-80 রানের অনেক সময় ভালো ভালো ইনিংস খেলে। হয়তো প্রবলেমটা হচ্ছে একটা জায়গায়, ইন্ডিয়ান প্লেয়ার যেমন দেখবেন যে শুভমান গিলের কথা যদি বলি, বিরাট কোহলির কথা বলি, 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে রান করে খুব সুন্দর। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে লিটন দাস ওই কোয়ালিটি, হাই কোয়ালিটি প্লেয়ার, কিন্তু প্রবলেম হচ্ছে 10 ম্যাচে হয়তো 1 ম্যাচে রান করছে। তো এটা আসলে ধারাবাহিকতা না হলে তখন আলটিমেটলি টিমের জন্য প্রবলেম হয়ে যায়। তো প্লেয়ার কোয়ালিটি ভালো, বাট ওই জায়গাতে একটু ভালো ধারাবাহিক হলে আরও বেশি ভালো হয়। আমার মনে হয় বল সিলেকশনে আমরা কোয়ালিটি ক্রিকেটটা কম খেলি। আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড কাপে আমরা 9টা ম্যাচ হয়তো খেলবো, ইন্ডিয়া টিমও 9টা ম্যাচ খেলবে লিগে। তারপরে ইন্ডিয়ান প্লেয়াররা যখন তারা ইন্ডিয়াতে খেলবে তখন কোয়ালিটি ম্যাচ খেলবে ডোমেস্টিক, বাট বাংলাদেশের প্লেয়াররা যখন বাংলাদেশের লিগ খেলবে তখন মানটা একদম নিচে। এই যে 2 মাস 3 মাস যে নিচে খেলবে তার মানে পারফরমেন্স আবার নিচে দিকে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে সিলেকশন অফ দ্য বলটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে লিটন দাস, তামিম জুনিয়র তারা এই জায়গাগুলো খুব ভুল করছে।